আজকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু নির্ণয় করা শিখব। গসাগু আজকে ৩ প্রকারের মাধ্যমে নির্ণয় করা শিখব। একটা হলো গুণনীয়কের সাহায্যে, আরেকটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আরেকটা ভাগ প্রক্রিয়া। আমরা আজকে একটি অঙ্কই ৩ প্রকারের মাধ্যমে গসাগু নির্ণয় শিখব। যেমন এখানে একটা অঙ্ক লিখলাম, যেমন ২৮, ৪৮ ও ৭২ এর গসাগু নির্ণয়। আমরা এই ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু নির্ণয় করব ৩ প্রকারের মাধ্যমে। প্রথম হচ্ছে গুণনীয়কের সাহায্যে। গুণনীয়কের সাহায্যে প্রথমে আমাদের ২৮, ৪৮ এবং ৭২ এর গুণনীয়কগুলো বের করতে হবে। গুণনীয়ক কি? গুণনীয়ক হলো ওই সংখ্যাগুলোকে কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ ২৮ সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, ওই সংখ্যাগুলোই হলো ২৮ এর গুণনীয়ক। অর্থাৎ ২৮ এর গুণনীয়ক ২৮ এর গুণনীয়ক হলো ১, ২, ৪, ৭, ১৪ ও ২৮। মানে ২৮ কে ১, ২, ৪, ৭, ১৪ এবং ২৮ দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ বিভাজ্য। ৪৮ এর গুণনীয়ক ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, তারপরে হচ্ছে ১২, ১৬, ২৪, ৪৮। এখন আমরা ৭২ এর গুণনীয়ক বার করব। ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২। এখন আমরা ২৮, ৪৮ এবং ৭২ এর মধ্যে গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক বার করব। অর্থাৎ সবগুলোর মধ্যেই আছে এরকম সংখ্যা বের করব। অর্থাৎ ২৮, ৪৮, ৭২ এর সাধারণ গুণনীয়ক গুলা কি বার করব। গুণনীয়ক এখানে ১ আছে সবগুলা, তাই ১, ২ আছে সবগুলা, তাই ২, এখানে ৩ আছে, এখানে ৩, এখানে নাই। ৪ সবগুলাতে আছে ৪ এবং আর কোনোটাই নেই। তার মানে ২৮, ৪৮, ৭২ এর সাধারণ গুণনীয়ক হলো ১, ২, ৪। এখন
গুণনীয়কের সাহায্যে যদি আমরা গসাগু বার করি, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আ যে সংখ্যাগুলার গসাগু বের করব, তাদের গুণনীয়কগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় মান কোনটা? সবচেয়ে বড় মানটাই হবে তার গসাগু। এখানে সবচেয়ে বড় মান হলো ৪, অর্থাৎ ২৮, ৪৮ ও ৭২ এর গসাগু ৪। গসাগু = ৪। এখন আমরা শিখব মৌলিক গুণনীয়কের সাহায্যে। অর্থাৎ আমরা প্রথমে ২৮ এর মৌলিক গুণনীয়ক, ৪৮ এর মৌলিক গুণনীয়ক এবং ৭২ এর মৌলিক গুণনীয়ক বার করব। তা ২৮ এর মৌলিক গুণনীয়ক হলো মৌলিক গুণক নিয়ক মৌলিক গুণনীয়ক মৌলিক গুণনীয়ক কিভাবে বার করব? আমরা ২৮ কে ভাঙবো, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা ভাঙবো। ২৮ কে ২ দ্বারা ভাগ যায়, তাহলে এখানে কত? ২৮, ১৪, আবার ২ দ্বারা যায় ৭। ৭ কে আর ভাঙা যাবে না, ৭ একটা মৌলিক সংখ্যা। তাহলে ২৮ এর মৌলিক গুণনীয়ক হলো ২, ২ এবং ৭। একইভাবে আমরা ৪৮ এর মৌলিক গুণনীয়ক বের করব। যেমন এখানে ৪৮ ২ দ্বারা যায় ২৪, আবার ২ দ্বারা যায় ১২, আবার ২ দ্বারা যায় ৬, আবার ২ দ্বারা যায় ৩। অর্থাৎ মৌলিক গুণনীয়ক হলো ২, ২, ২, ২ ও ৩। এখন আমরা ৭২ এর মৌলিক গুণনীয়ক বার করব। ৭২ এর মৌলিক গুণনীয়ক এখানে বার করি। ২ দ্বারা দিলে হয় ৩৬, ২ দ্বারা দিলে হয় ১৮, ২ দ্বারা দিলে হয় ৯, ৯ এর ২ দ্বারা যায় না, ৩ দ্বারা যায় ৩। অর্থাৎ মৌলিক গুণনীয়ক হলো ২, ২, ২ এবং ৩, ৩। এখন আমরা একইভাবে ২৮, ৪৮, ৭২ এর সাধারণ মৌলিক গুণনীয়ক বের করব। মৌলিক গুণনীয়ক হলো যে সবগুলোর মধ্যেই থাকতে হবে ২, ২, ২, অর্থাৎ ২, আরেকবার আছে এখানে ২, ২, ২, তারপর ২, এখানে ২, ২ আছে, এখানে নাই, ৭ আছে, এখানে নাই। তার মানে ২ আর ২ হলো সাধারণ মৌলিক গুণনীয়ক। মানে সবগুলা যতবার থাকবে, ২ যদি আরো থাকতো আরো নিতাম, বা অন্য সংখ্যাও যদি সবগুলা থাকতো তাহলে নিতাম। তাহলে ২৮, ৪৮, ৭২ এর গসাগু, এক্ষেত্রে আমরা গুণ করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। হলে যে সংখ্যাগুলো পাবো তা গুণ করব। তাহলে ২ গুণ ২ ৪, অর্থাৎ হ্যাঁ। এখন আমরা ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় শিখব। এখানে সংখ্যাগুলো হলো ২৮, ৪৮ এবং ৭২। প্রথমে আমরা সর্বছোট সংখ্যা দ্বারা মধ্যম সংখ্যাকে গুণ করব। অর্থাৎ ৪৮ কে ভাগ করব। তো ভাগ করলে এখানে হবে, একবার যায় ২৮, এখানে হয় ২০।
বাক প্রক্রিয়ায় গসাগু নির্ণয়ের পদ্ধতি হলো, এখানে ভাগশেষ যা থাকবে, এখানে যা দ্বারা ভাগ করব ওই সংখ্যাকে আবার ভাগ করতে হবে। অর্থাৎ 20 দ্বারা এখানে 28 কে আবার ভাগ করব, তাহলে হয় আবার একবার যায়। এখন এখানে 1, এখানে হচ্ছে 8। এখন এই 8 দ্বারা এই 28 কে না, এখন এর 8 এর উপরের কোন সংখ্যা দ্বারা ভাগ করছিলাম ওই সংখ্যাকে ভাগ করব, অর্থাৎ 20 কে ভাগ করব। 16 2 বার যায়, তো এখানে হয় 4। এখন 4 দ্বারা এই উপরের 8 কে ভাগ করব, তো 2 8 0। অর্থাৎ যে সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয় ওই সংখ্যা দ্বারা আবার আরেকটা সংখ্যা আছে ওই সংখ্যাকে ভাগ করব, অর্থাৎ 4 দ্বারা 72 কে ভাগ করব। এখন ভাগ করলে আমরা পাই 4 দ্বারা ডাইরেক্ট 72 কে ভাগ করা গেলে ভাগ করব, ডাইরেক্ট ভাগ করলে আসে 18, অর্থাৎ 4 18 72 0। অর্থাৎ এই 4 দ্বারা এই 72 সংখ্যাকেও ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ এর গসাগু হলো 4। এভাবে আমরা 3 প্রকারের বা 3 পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করে গসাগু নির্ণয় করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।